শুরু হলো চন্দ্রগ্রহণ, আংশিক ঢাকলো চাঁদ। ভারতের সব প্রান্ত থেকেই দেখা যাচ্ছে গ্রহণ। কলকাতা থেকেও দেখা যাওয়ার কথা। যে ছবি আমরা দেখাচ্ছিও আপনাদেরকে ইতিমধ্যেই, এবং চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। রাত 11:42 নাগাদ চাঁদকে লাল দেখাবে, সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পারবেন। কলকাতা থেকেও কিন্তু সেই দৃশ্য চাক্ষুষ করতে পারবেন সাধারণ মানুষ, কলকাতাবাসী। কিন্তু অতি অবশ্যই সেই সময় আবহাওয়া অনুকূল থাকতে হবে। ব্লাড মুন বলা হচ্ছে, বা যে লাল দেখাবে চাঁদকে 11:42 নাগাদ, সেটা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই আংশিক ঢাকলো চাঁদ। তবে বারবার যেটা বিজ্ঞান মঞ্চ বলে থাকে বা বলছে, যে এই চন্দ্রগ্রহণ বা কোনো গ্রহণই কিন্তু কোনো খারাপ কিছু নয়, এর পেছনে অনেক জ্যোতির্বিজ্ঞান রয়েছে, কোনো কুসংস্কার নেই। তাই এখনও যারা মনে করেন যে চন্দ্রগ্রহণ হলেই বোধহয় তার আগে রান্না ফেলে দিতে হবে, স্নান করে আসতে হবে, খাবার খাওয়া যাবে না, তাদের জন্য বিজ্ঞান মঞ্চে বার্তা যে না, সেসব কিছুই নয়, এগুলো পুরোটাই কুসংস্কার। এবং এই চন্দ্রগ্রহণের পেছনে রয়েছে একটা জ্যোতির্বিজ্ঞান, গভীর বিজ্ঞান রয়েছে এর পেছনে। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখছেন, উৎসুক মানুষজন। আমরা কথা বলবো অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র, যেখানে তুমি রয়েছো সেখান থেকে কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, চলতি বছরের এটা দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ, এবং ঘড়ির কাঁটাতে রাত্রি 9:57 চন্দ্রগ্রহণের যে প্রক্রিয়া, গ্রহণ পর্ব, সেই পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া অনুকূল রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে, তাই আস্তে আস্তে বলা যেতে পারে কিছুটা অংশ সেটা ঢেকে ফেলেছে কালো একটা ছায়ার মাধ্যমে। এবং কলকাতার আকাশ থেকেও কিন্তু সেই বিষয়টা বা সেই প্রক্রিয়া, সেই চন্দ্রগ্রহণের অংশ দেখা যাচ্ছে। আমি সরাসরি ছবিটা দেখাবো, একদম শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা এলাকা থেকে ছবিটা সরাসরি দেখানোর চেষ্টা করছে সহকর্মী সুবীর ঘোষ। সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা লেন্স যতদূর যাচ্ছে সেই লেন্সের মাধ্যমে, যে ইতিমধ্যেই আস্তে আস্তে ঢাকতে শুরু করেছে চাঁদের একটা অংশ, এবং 9:57 চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়তে শুরু করেছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একদম সম্পূর্ণভাবে দেখা যাবে রাত্রি 11টায়। রাত্রি 12:22 পুরোপুরি এই গ্রহণ কেটে যাবে। তবে খুব উল্লেখযোগ্যভাবে পূর্ণিমার চাঁদে সচরাচর গ্রহণ লাগে না, এবং রক্তবর্ণ এই যে চাঁদ, যেটাকে ব্লাড মুন বলা হচ্ছে, সেই ব্লাড মুন দেখতে কিন্তু সাধারণ মানুষের খুব আগ্রহ এবং উদ্দীপনা চোখে পড়ছে। এবং কলকাতার বিভিন্ন অংশতে কিন্তু এই ব্লাড মুন দেখার জন্য বা গ্রহণ দেখার জন্য মানুষ ভিড়ও জমিয়েছেন। দেখো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যেমন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মাঝামাঝি অবস্থান করে পৃথিবী, ফলে পৃথিবীর ছায়া সরাসরি চন্দ্রপৃষ্ঠের উপরে পড়ে, আর সেই কারণেই রূপলি রং বা রক্তাভ মনে হয় চাঁদকে। বিষয়টা সেটা না, বিজ্ঞানীরা যেটা বলছেন যে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যখন সূর্যালোকে এগোয়, তার তরঙ্গ বেঁকে যায় এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। এতে নীল রঙের পরিবর্তে লাল তরঙ্গ দৈর্ঘ্য উজ্জ্বল হয়ে ধরা পড়ে এবং চোখে সেটা দেখা যায়। তবে গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা অনুযায়ী এই রঙের হেরফের ঘটে থাকে। এই রং কখনো রক্তাভ, কখনো কমলা, বা কখনো ইটের মতো মনে হয়। দেখো, এই চলতি বছরের এই যে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ কিন্তু ইতিমধ্যেই 9:57 শুরু হয়েছে। এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা এবং যে বিভিন্ন দেশগুলি রয়েছে, সেই বিভিন্ন দেশগুলি থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে চাক্ষুষ করতে পারছেন বিভিন্ন মানুষ। দেখো, তুমি যেমনটা বলছিলে যে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে তারা বারবার যে বিষয়টাকে সামনে নিয়ে আসে, যে এটা এমন কোনো অস্বাভাবিক বিষয় না, এটা একটা পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানের বিষয়, এবং সেই যে বিষয়, সেই যে মহাজাগতিক একটা দৃশ্য, সেই দৃশ্য দেখার জন্য কিন্তু শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভিনদেশ থেকেও কিন্তু মানুষ চোখ রাখছেন আকাশের দিকে। এবং আবহাওয়া, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আবহাওয়া অনুকূল রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে, তাই এই ব্লাড মুন দেখার জন্য কিন্তু মানুষের ভিড় জমেছে। এবং আমি যেমনটা দেখালাম, যে আস্তে আস্তে যে ছায়া, কালো ছায়া, সেই কালো ছায়া কিন্তু পড়তে শুরু করেছে। সম্পূর্ণভাবে যে গ্রহণ প্রক্রিয়া, সেটা দেখা যেতে পারে, সেটা চাক্ষুষ করা যেতে পারে রাত্রি 11টার পর, এবং রাত্রি 12:22 এই সম্পূর্ণ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী। একদমই। অরিত্র, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। যেমনটা অরিত্রও বলছিল, যে পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে। আমরা অনেক ছোটবেলাতে বিজ্ঞান বইয়ে কিন্তু এই বিষয়টা পড়েছি, অনেকেই পড়েছেন আপনারা যারা দেখছেন, কিন্তু তবুও অনেকে এখনো পর্যন্ত কুসংস্কার মানেন, মনে করেন যে গ্রহণ মানেই বোধহয় খারাপ কিছু প্রভাব পড়তে চলেছে। সেই কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য আজও বিজ্ঞান মঞ্চ, আজও বিজ্ঞানমনস্ক মানুষজন কিন্তু প্রচার করে চলেছে। তারা বারবার করে বলতে চাইছে যে না, এর মধ্যে খারাপ কিছু নেই,
কোনো কুপ্রভাব পড়বে না। এটা পুরোটাই বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান রয়েছে এর পেছনে। তবে মহাজাগতিক দৃশ্য সেটা কিন্তু দেখা যাবে 11:42 নাগাদ, এবং ব্লাড মুন যেটা কথা বলা হচ্ছে, অর্থাৎ যে লাল চাঁদ দেখা যাবে সেটা কিন্তু 11:42 নাগাদ। আর কয়েক মুহূর্তের অপেক্ষা বলা যেতে পারে, আরও কিছুক্ষণের অপেক্ষা। এবং এই দৃশ্য দেখার জন্য শহর কলকাতাতে তো বটেই, বিভিন্ন জেলাতেও কিন্তু দূরবীক্ষণ যন্ত্র বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে। আপনাদের কিছুক্ষণ আগে আমরা বীরভূমের ছবিও দেখাচ্ছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই দৃশ্য দেখা যাচ্ছে, এই চন্দ্রগ্রহণ চাক্ষুষ করছেন মানুষজন।